كان غفارا أو كما قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ কৃপায় তার একটা গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের পবিত্র রমাদান মাস গত হওয়ার পর একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সিলেক্ট করেছি যে জুমার খুতবায় শুরু করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। তো এটার গুরুত্ব, এটাতে গুরুত্ব দেওয়ার কারণটা কি? কারণ আমরা যখন সবাই সালাত শেষ করি তখন বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, সালাত শেষ করেই কেন আস্তাগফিরুল্লাহ বলতে হচ্ছে? আবার হজ শেষ করে ইস্তেগফারের দোয়া পড়তে হয়, আবার একটা মজলিস শেষ করে ইস্তেগফার করতে হয়। এই যে প্রতিটা ইবাদতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের কথা কেন বলছেন? আবার কোরআনের মধ্যে বলা হয়েছে যে যারা আল্লাহ তাআলার মুহসিন বান্দা তারা শেষ রাতে উঠে ইস্তেগফার করে। তো এই যে আমরা একটা রমাদান মাস, একটা ইবাদতপূর্ণ মাস, একটা পবিত্র মাস, এই সময়টা পার করার পর এই যে ইস্তেগফারের যে একটা গুরুত্ব, এটা আমাদের আরো ভালো করে বোঝা দরকার। যে আমরা এই যে ইবাদতপূর্ণ একটা সময় পার করেছি, তারপরে ঠিক ইস্তেগফারটা যদি আমরা বুঝে যাই, তাহলে এই সামনে যে আমাদের সময়টা আসতেছে, আমরা কখন ইস্তেগফারটা করব, কিভাবে করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কিভাবে ইস্তেগফার করতেন, এবং আমাদের জীবনে ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য ইস্তেগফারের গুরুত্ব অত্যাধিক বেশি। আচ্ছা, আমরা ইস্তেগফার কেন করব? শুধুমাত্র কি গুনাহ করলে ইস্তেগফার করতে হবে, নাকি এমনিতেও করতে হবে? কেউ গুনাহ করুক বা না করুক, তাকে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছিল কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দিনে 70-12 বেশি ইস্তেগফার করতেন, দিনে 100 বার পর্যন্ত ইস্তেগফার করতেন। তাহলে এই ইস্তেগফারটা কি করে? ইস্তেগফারটা আল্লাহর নিকট একজন বান্দার মর্যাদাকে উন্নীত করে, আরো উন্নত করে। তার যে ইবাদতগুলো আছে, এই ইবাদতগুলোকে আরো পরিপূর্ণ করে, আরো ত্রুটি মুক্ত করে। এই জন্যই আমরা ভুল করি কিংবা না করি, আমাদের ইস্তেগফারের সঙ্গে থাকতে হবে। আচ্ছা, আমি কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে একটা হাদিস পাঠ করেছি, কুল্লু বানি আদম খাত্তাউন, অর্থাৎ প্রত্যেক আদম সন্তান ভুল করবে। আদম সন্তান শুধু কি আমরাই, নাকি নবী রাসূলগণও ছিলেন? নবী রাসূলগণও ছিলেন, সবাই আদম সন্তান। অর্থাৎ প্রত্যেক আদম সন্তান যে ভুল করবে, এর মধ্যে কিন্তু নবী রাসূলগণও আছেন। আদম আলাইহিস সালাম কি ভুল করেননি? আচ্ছা, রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কে সর্বপ্রথম করছেন? আদম আলাইহিস সালাম। কেন করলেন? তিনি ভুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট বলছেন যে সে আমার অবাধ্য হলো এবং আমি তাকে কি করলাম? পৃথিবীতে নামিয়ে দিলাম। এবং তারা কি করলো? তৎক্ষণাৎ কি করলো? রব্বানা যালামনা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের উপর জুলুম করেছি। আমাদের মানে দুইজন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তারা দুজন যে ভুল করছেন, এই জন্য বললেন রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের উপর জুলুম করেছি, আমাদের অন্তরের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনার কাছে আমরা ক্ষমা চাচ্ছি, আমরা রহমত প্রত্যাশা করতেছি। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাদের উপর রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তাহলে তারা ক্ষমা চাইলেন কিনা? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করলেন। তাহলে আদম আলাইহিস সালাম ভুল করলেন এবং ক্ষমা চাইলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করলেন। প্রত্যেক আদম সন্তান যদি ভুল করে থাকে, তাহলে কি অন্য অন্য নবীরা ভুল করেন নাই? আচ্ছা, আমাদের
আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? যে নবী এবং রাসূল আলাইহিমুস সালাম তারা কুফর থেকে মুক্ত, কোনো কুফরি করেন নাই, কোনো কাবিরা গুনাহ স্বেচ্ছায় অনিচ্ছায় করেন নাই। যদি সগীরা গুনাহ হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখান থেকে মুক্ত করে দিয়েছেন। আমরা যদি আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারি, তাহলে নবীগণ যারা পৃথিবীতে দিন প্রতিষ্ঠা করার সংগ্রাম এসেছিলেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন না? আর বিভিন্ন ইবাদতের মাধ্যমেও তো, ইস্তেগফারের মাধ্যমেও তো গুনাহ ক্ষমা হয়। আচ্ছা, তাহলে এটা আমরা আদম আলাইহিস সালামের ঘটনা শুনলাম যে তাদেরকে কিভাবে ফুসলাইছিল ইবলিস। তাদেরকে বলছিল ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, তাদের দুইজনকে শয়তান কুমন্ত্রণা দিয়েছিল যে তোমরা এই গাছের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যাইতে নিষেধ করছে। কেন জানো? এই জন্য নিষেধ করছে যাতে তোমরা ফেরেশতা না হয়ে যাও এবং যাতে তোমরা এখানে চিরকাল অবস্থান করতে না পাও। তোমরা যদি এই গাছের কাছে যাও তাহলে এই জান্নাতে চিরকাল থাকবা এবং তোমরা ফেরেশতা হয়ে যাইতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এগুলো বলছেন। আও তাকুনা মালাকাইনি, যাতে তোমরা ফেরেশতা হইতে না পারো, হ্যাঁ, এবং মিনাল খালিদিন, তো জান্নাতে চিরকাল অবস্থান করতে না পারো। এই জন্য তোমাদেরকে যাইতে নিষেধ করছে। কারণ আমি তোমাদের যে শুভাকাঙ্ক্ষী, সে বলছে যে আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, আমি তোমাদের ভালো চাই, তোমরা এই গাছের কাছে যাও, তাহলে কি হবা? তাহলে তোমরা এই জান্নাতে চিরকাল থাকতে পারবা। তখন তারা অবাধ্য হলেন এবং তাদেরকে কি করা হইল? লিউরিয়াহুমা মা উরিয়া আনহুমা, তাদের পরনে যে পোশাক ছিল সেই পোশাক খুলে পড়ে গেল এবং তারা কি করলেন? জান্নাতে যে গাছগাছরা ছিল সেটা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকতে আরম্ভ করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সতর্ক করলেন এবং তারা তৎক্ষণাৎ ক্ষমা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করেও দিলেন। আচ্ছা, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের নামটা কোথা থেকে আসছে? নূহ শব্দটা আসছে অত্যাধিক ক্রন্দনকারী। নূহ আলাইহিস সালাম অত্যাধিক ক্রন্দন করতেন আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। এই শব্দ থেকেই নূহ শব্দটা চলে আসছে। আচ্ছা, নূহ আলাইহিস সালামের ভুলটা কোথায়? নূহ আলাইহিস সালাম, সূরা নূহ আছে কিন্তু 29তম পারায় সূরা নূহ নামে একটা সূরা আছে, ওই সূরাটা পড়লে আপনারা বুঝবেন। নূহ আলাইহিস সালাম কি করতেন? নূহ আলাইহিস সালাম তার জাতিকে 950 বছরের বেশি দাওয়াত দিয়েছেন। এই যে দাওয়াত দেওয়ার পরিক্রমায় নূহ আলাইহিস সালাম প্রত্যেক মানুষকে সাক্ষাতে অসাক্ষাতে এবং কি বাড়িতে গিয়ে পর্যন্ত দাওয়াত দিয়েছেন, কিন্তু ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা যালালা, এগুলো তাদের পথ ভ্রষ্টতা ছাড়া আর কিছুই বৃদ্ধি করে নাই। তারপর নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, হে আল্লাহ আমি তাদেরকে দিনের রাতে দাওয়াত দিয়েছি, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, অথচ আমি যত দাওয়াত দিয়েছি তারা তত পিছনে সরে গেছে। তো এখন কি? এখন আপনি যদি তাদেরকে ধ্বংস না করেন, এই সূরাতে আয়াতগুলো এভাবে আসছে, আপনি তাদেরকে ধ্বংস না করেন তাহলে আরো যে আপনার সালেহ বান্দাগুলো আছে তারা তাদেরকে নষ্ট করবে এবং তারা একটার পর একটা অবাধ্য সন্তান জন্ম দিতেই থাকবে। সুতরাং আপনি তাদেরকে ধ্বংস করে দেন। দয়া করলেন। এই ধ্বংসের পরিক্রমায় তার সন্তানরা ছিল কিনা? তার স্ত্রী ছিল না? তখন তিনি যখন তার সন্তান ডুবতেছিল তিনি একবার তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, তাকে নৌকায় তুলে নেওয়ার জন্য আরজি করলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? ক্বালা নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, তাকে তুমি কখনোই এখানে দাওয়াত দিতে পারো না, এবং তুমি যদি এটা করো তাহলে কি হবে? ওয়াইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন, তুমি কি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন উলুল আজমি মিনার রাসূলকে এই কথা বলতেছেন। তখন নূহ আলাইহিস সালাম কি বললেন? তখন বললেন, রব্বি ইন্নী আউযু বিকা মা লাইসা লি বিহি ইলম, হে আল্লাহ এই বিষয়ে আমার জ্ঞান ছিল না। তারপর বললেন, ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি ওয়া আকুম মিনাল খাসিরিন, হে আল্লাহ আপনি আমার প্রতি ক্ষমা করেন, আমার প্রতি রহম করেন, না হলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। রব্বি ইগফির লি, তারপর আমরা একটা বিখ্যাত দোয়া পড়ি আমাদের সবার মুখে, রব্বি ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই যে আমরা দোয়া পড়ি, হে আল্লাহ আপনি পৃথিবীতে যত মুমিন মুমিনাত আছে তাদের সবাইকে ক্ষমা করেন, এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের দোয়া। তিনি ভুল করলেন, তার সন্তানকে নৌকা নিতে চাইলেন, তার জন্য দোয়া করতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিলেন এবং তিনি এর পরিবর্তে কি করলেন? ক্ষমা চাইলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেও দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলি, 30তম পারা একটা সূরা আছে আবাসা, আপনাদের সবার মনে থাকার কথা, আবাসা ওয়া তাওয়াল্লা
আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আবাসা নামে একটা সূরা আছে। এই সূরাটার প্রেক্ষাপট কি? আল্লাহ রাসূল অনেক কাফের নেতা খাতাদের সঙ্গে একদিন বসেছিলেন, তাদেরকে দাওয়াত করতেছিলেন। এমন সময় একজন সাহাবী আসলো যিনি অন্ধ ছিলেন। আচ্ছা, এই যে অন্ধ সাহাবী আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ডাকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু মনে করলেন যে আমি যেহেতু একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি, তো হয়তো তার ডাকে পরে সাড়া দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এটা করলেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা, সে ভুরু কুঞ্চিত করলো, নিজের চেহারা ফিরিয়ে নিল। আন জাহুল আমা, তার কাছে একজন অন্ধ এসেছে বলে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, সে কি জানতো সে যদি পবিত্র হওয়ার জন্য আসতো? এই যে একজন মানুষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ঘুরিয়ে চেহারাটা ফিরিয়ে নিলেন যে তিনি একটা মিশনে আছেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভুল ধরলেন তার। হয়তো সে পবিত্র হওয়ার জন্য আসছো। তাহলে এই যে ইচ্ছায় অনিচ্ছায় যে পাপগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সমস্ত নবী আলাইহিমুস সালামরা যেগুলো করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন ওই যে মেলা ডাকানো হলো যে চলো মেলায় যাই, তিনি বললেন ইন্নী সাকিম, মানে আমি অসুস্থ। অসুস্থ বলতে মানসিকভাবে তিনি অসুস্থ, টানাপোড়েনে ভুগতেছেন যে এই জাতিকে আমি কিভাবে আল্লাহর পথে ডাকবো। এই যে এরা সব সময় মূর্তি পূজায় লিপ্ত, এটা করতেছে ওটা করতেছে, আমি এদেরকে কিভাবে আল্লাহর রাস্তায় নিয়ে আসবো। এই যে ইনি বললেন যে আমি অসুস্থ, তিনি কি শারীরিকভাবে অসুস্থ ছিলেন না? এই যে অনিচ্ছায় যে পাপগুলো হয়ে গেছে, যেগুলো আমাদের জন্য হেদায়া, পথ প্রদর্শন তারা রেখে গেছেন, যে পথ রেখে গেছেন, সেগুলোর কারণেও তারা অনুতপ্ত কিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করছেন। আচ্ছা, আদম আলাইহিস সালাম এবং ইবলিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য কি? ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে অমান্য করলো, অহংকার করলো, এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইল না। কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন পাপ করলেন, তৎক্ষণাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন। এইটা হচ্ছে আদম আলাইহিস সালাম এবং ইবলিসের মধ্যে পার্থক্য। যে মুমিন বান্দারা কি হবে, যখনই কোনো পাপ করবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু অহংকারী যে ইবলিস, যে মুতাকাব্বির হবে, সে আল্লাহর কাছে ক্ষমা চায় না। তাহলে আমাদের যখনই কোনো পাপ হবে, সেটা ছোট হোক কিংবা বড় হোক, আমাদের কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। আচ্ছা, তাহলে এই যে আমরা বলি গুনাহ শব্দটাকে আরবি, গুনাহ হচ্ছে একটা ফার্সি শব্দ, যার বাংলা হচ্ছে পাপ। তাহলে আমরা যে গুনাহ বলি, গুনাহর কিন্তু আরবি পরিভাষা আছে, যেমন মাসিয়া। তারপর আমরা হাদিসে পড়লাম কুল্লু বানি আদম খত্তা, হ্যাঁ, এই খত্তাউন মানে হচ্ছে পাপ। জুন এগুলো হচ্ছে পাপের আরবি পরিভাষা, কিন্তু আমরা সেটাকে ফার্সি ভাষা কি বলি? গুনাহ বলি, মানে পাপ, যেটা বাংলা হচ্ছে পাপ। তো আমরা দেখলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণ কি করছেন, জীবনে ভুল করছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। তাহলে আমাদের কি ভুল হওয়া স্বাভাবিক না? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন, নামাজের ভিতরে, সালাতের ভিতরে একদিন কি হলো, সালাত কম বেশি হয়ে গেল। একজন সাহাবী সালাত শেষে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, সালাতের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? আল্লাহ রাসূল বললেন যে এমন কি কিছু হয়েছে? আল্লাহ রাসূল কিন্তু সালাতের ভিতরে 5-6 দিন ভুল করছেন। এই ভুল করার ফলে কি হয়েছে বলেন দেখি? আমরা হেদায়েত পাইছি কিনা, যে ভুল করলে কি করতে হবে এই নির্দেশনা আমরা পাইছি কিনা? কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে ভুল করাই নিছেন, এর মাধ্যমে উম্মতকে জানাইছেন যে ভুল হলে এটা করতে হবে, সাহসিতা দিতে হবে। তাহলে এটা আমাদের জন্য হেদায়া কিনা? তাহলে তাদের ভুলগুলো হচ্ছে আমাদের জন্য হেদায়া, তাদের ভুলগুলো হচ্ছে আমাদের জন্য পথ। এই আমরা যদি ভুল করতাম তাহলে কেন সমাধান করতাম, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে না দিয়ে যাইতেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি তোমাদের মতোই একজন মানুষ। এই কথাটাই কিন্তু সূরা কাহাফের শেষ আয়াতের মধ্যে আছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হ্যাঁ, ইল্লা ওয়াহয়ুন, শুধুমাত্র আমার কাছে ওহী নাযিল হয়, ওই যে ওইখানে দেওয়া আছে। কিন্তু এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বললেন যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুলে যাও আমিও তেমন ভুলে যাই। ফাইদা নাসিতু ফাযাক্কিরুনি, যখন আমি ভুলে যাব তোমরা আমাকে স্মরণ করিয়ে দিবে। এরপর
আরেকটা হাদিসে আয়েশা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্কে একজন লোক প্রশ্ন করলো, হে আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন যে সালাত আদায় করতেন এই সালাতটা কিভাবে শুরু করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে তুমি আমাকে এমন প্রশ্ন করছো, এই প্রশ্নটা আমাকে অন্য কেউ কখনো জিজ্ঞেস করেনি। তখন তিনি বললেন যে সাআলতানি আন শাইইন মা লা তাসআলনি আনহু ওয়াহিদান, যে এই প্রশ্নটা আমাকে আর পূর্বে কেউ করেন নাই যে তিনি কিভাবে সালাত আদায় করতেন। তখন তিনি বলেন কানা ইউকাব্বিরু আশরান, তিনি 10 বার আল্লাহর বরত্ব বর্ণনা করতেন। ওয়া ইউসাব্বিহু আশরান, আল্লাহর তাসবিহ 10 বার পাঠ করতেন। ওয়া ইস্তাগফিরু আশরান, আল্লাহর কাছে 10 বার ইস্তেগফারও করতেন। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে সালাত শুরু করতেন কিভাবে, সেইখানে তিনি 10 বার ইস্তেগফারও করতেন। আচ্ছা, তিনি আল্লাহর কাছে তারপর কি করতেন? তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, বলতেন আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন। ওয়াহদিনী, হে আল্লাহ আমাকে পথ দেখান। তারপর কি বলতেন? ওয়ারযুকনি, হে আল্লাহ আমাকে রিজিক দেন। ওয়াআফিনি, হে আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। এই যে এই কথাগুলো তিনি সালাতের ভিতরে বলতেন। আমরা বলি কিনা? দুই সাজদার মাঝখানে বলি কিনা এগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিনা? তো এই যে আমরা বলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, এটা তো ইস্তেগফার, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি, আমার অন্তরের ভিতরে মরিচা পড়ে, এর জন্য আমি কি করি? ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি ইয়াউমি মিআতি মাররা, এজন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিনে 100 বার পর্যন্ত ইস্তেগফার করি। তাহলে আমাদের কতবার করতে হবে? অসংখ্যবার। অন্য হাদিসের মধ্যে বলা আছে যে মিন 70 মাররা, 70 বারের কথা বলা আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক যদি 70 বার 100 বার ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া সত্ত্বেও, তাহলে আমাদেরকে আরো বেশি ইস্তেগফার করতে হবে। আচ্ছা, মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কেননা আমরা অন্য হাদিস থেকে পাই যে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা শেষ রাত্রিতে প্রথম আসমানে নেমে আসেন, তালাশ করতে থাকেন যে কেউ কি গুনাহগার আছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কারো কি কোনো চাওয়ার আছে, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। ওই সময়ে যারা মুমিন বান্দা, যারা মুহসিন বান্দা, কারা? মুহসিন হচ্ছে তারা যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে, তাদের কোনো হিসাব দেওয়া হবে না। তারা কি করে? তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চায়। আচ্ছা, হাদিসের মধ্যে আছে যে 4টি কাজ রিজিক বৃদ্ধি করে, যে 4টি কাজ রিজিক বৃদ্ধি করে, সেই কাজগুলো হচ্ছে কিয়াম করা, অর্থাৎ রাত্রিবেলা সালাত আদায় করা। আর একটি কাজ হচ্ছে শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যেটা মুহসিনদের একটা বৈশিষ্ট্য। এই কাজটার ফলেই বান্দার রিজিক বৃদ্ধি করা হয়। এরপর আমরা একটা আয়াত জানি, এই একটা মুখস্থ সামনের খুতবাগুলোতে আমি বারবার পড়ে আসছি, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কালিমা তয়্যিবা আছে, এটা সম্পর্কে আপনি জানেন, বুঝেন, চিন্তা ভাবনা করেন। আমরা এই বিষয়ে আলোচনা করে আসছি যে এটাতে 2টা রুকুন আছে, একটা হ্যাঁ বোধক, একটা না বোধক, এবং এটা 8টা শর্ত আছে, সেগুলো আমরা পড়ে আসছি। এরপরে কি বলছেন? ওয়াস্তাগফির লিযামবিক, আপনার গুনার জন্য ইস্তেগফার করেন। এই যেখানে বললাম না জুনুব, জান্দ, এটা হচ্ছে, এটা আরবি প্রতিশব্দ, গুনার প্রতিশব্দ। ওয়াস্তাগফির লিযামবিক, আপনার ভুলের জন্য ক্ষমা চান। উলিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং সকল মুমিন মুমিনাতের জন্য ক্ষমা চান। আচ্ছা, তাহলে এই আয়াতের তাফসিলে আসছে যে ওয়াস্তাগফির লিযামবিক উলিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটার অর্থ হচ্ছে প্রত্যেক ইবাদতের শেষে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, ইবাদতের শেষে ক্ষমা চাওয়ার কারণটা কি? ইবাদতের মধ্যে কমতি থাকে কিনা? আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরিপূর্ণভাবে সালাত আদায় করতে পারি? পরিপূর্ণভাবে সিয়াম পালন করতে পারি? পারি না। এই যে ইবাদতের মধ্যে কমতি হয়ে যাচ্ছে, এই ইবাদতের কমতিটা কি পূরণ করে দেয়? ইস্তেগফার। এই ইবাদতের কমতিটা পূরণ করে দেয়। এজন্য ইবাদতের শেষে আমাদের ইস্তেগফার করা লাগে। এবং এইখান থেকে বলছেন যে যেহেতু ইবাদতগুলো আমাদের পরিপূর্ণ হয় না, এই জন্যই ইবাদতগুলোর শেষে আমাদের ইস্তেগফার করতে হবে।
এজন্যই ইবাদত সম্পর্কে জানা এবং কালিমা তাইয়্যিবা সম্পর্কে জানা, দুটোই আমল সম্পর্কে জানা, এই সবগুলোই আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করছেন। আচ্ছা, এখন এই ইস্তেগফার নিয়ে এত কথা। এখন ইস্তেগফার আমরা কোন শব্দগুলো দিয়ে ইস্তেগফার করব? হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন ইস্তেগফার করতেন। এর ব্যাখ্যা আছে তিনি কিভাবে ইস্তেগফার করতেন। তিনি পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা সালাতে শেষে পড়ি কিনা? তাহলে আস্তাগফিরুল্লাহ দিয়ে ইস্তেগফার করা যায়। আচ্ছা, আর কি? আমরা দুই সাজদার মাঝখানে একটা সংক্ষিপ্ত দোয়া আছে, রব্বিগফিরলি রব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন। আরো দোয়া আছে আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই শব্দ করে উল্টো পাল্টা করে বিভিন্নভাবে দোয়াটা আসছে। তো এই যে আমরা দুই সিজদার মাঝখানে ক্ষমা চাচ্ছি, সেটা কোথায় পাইলাম? আমরা দুই সিজদার মাঝখানে যে ক্ষমাটা চাচ্ছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন। মানে রব্বিগফিরলি বললেও ইস্তেগফার হয়। আরেকটা কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও ইস্তেগফার হতো। আরো দোয়া আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও ইস্তেগফার। আচ্ছা, ইস্তেগফারের আরো দোয়া আছে, এটাকে বলে সাইয়্যিদুল ইস্তেগফার। ক্ষমা চাওয়ার দোয়াগুলোর মধ্যে শ্রেষ্ঠ দোয়া কোনটা? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে কি বলা হয়েছে? বলা হয়েছে যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, এই যে আমি যে লম্বা দোয়াটা পাঠ করলাম, এটা যদি কেউ সকালে পড়ে এবং সন্ধ্যায় যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা যদি কেউ রাত্রে পড়ে এবং সকাল হওয়ার পূর্বে যদি সে মারা যায়, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার ইস্তেগফার পড়লে আমাদের মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে, আমাদের রিজিক বৃদ্ধি করা হচ্ছে, আমাদের যে দোয়া সেই সেটা কবুলিয়তের হার বেড়ে যাচ্ছে। এবং এখানে সাইয়্যিদুল ইস্তেগফারের ফজিলত বর্ণনা করা হলো যে সকালে পড়লে সে যদি মারা যায় দিনের ভিতরে, সন্ধ্যার আগে সে জান্নাতে যাবে, আর যদি রাতে পড়ে যে সকাল হওয়ার আগে যদি মারা, সে জান্নাতে যাবে। এই ইস্তেগফারের ফজিলত। আচ্ছা, ইস্তেগফারের আরো ফজিলত আছে। আরো ফজিলত গুলো কি? ওই যে নূহ আলাইহিস সালামের কথা বললাম, তিনি তার জাতিকে দ্বীনের রাতে দাওয়াত দিয়েছিলেন। তিনি তার জাতিকে বলেছিলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তোমরা যে এই অন্যায়গুলো করতেছো, এই পাপাচারগুলো করতেছো, তোমরা যে বলতেছো যে ওয়াদ ইয়াগুস ওয়া ইয়াউক নাসার, এদের পূজা করতে হবে, তোমরা এগুলো থেকে ফিরে আসো। এবং আমি তোমাদেরকে বলতেছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করো, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। এর ইস্তেগফারের বদলে আর কি হবে? তারপরে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অজর ধারায় বৃষ্টি দিবেন। যে বৃষ্টি হলে তোমাদের ফসলের ক্ষতি হবে সেটাও দিবেন না, যে যখন বৃষ্টি না হলে তোমরা কষ্ট পাবা, যে বৃষ্টি পেলে হইলে তোমরা কষ্ট পাবা সেটাও দিবেন না, তোমাদেরকে তোমাদের উপকারী বৃষ্টি দেবেন। ওয়ুমদিদকুম বিআমওয়াল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বৃদ্ধি করে দিবেন তোমাদের সম্পদ, ওয়া বানিনা, তোমাদের সন্তান বৃদ্ধি করে দিবেন, ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাদের জন্য উদ্যান দিবেন, জান্নাত দিবেন, ওয়াজআল লাকুম আনহারা, এবং জান্নাতে যে নহরগুলো আছে, যে নদীগুলো আছে, প্রবাহমান নদী আছে, সেগুলো সুবহানাল্লাহ তোমাদেরকে সেগুলো দিবেন। এই হচ্ছে ইস্তেগফারের ফজিলত। তাহলে আমরা পাইলাম যে সাইয়্যিদুল ইস্তেগফারের একটা ফজিলত। দ্বিতীয়ত, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে যদি তোমরা ইস্তেগফার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তারপর কি করবেন? তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করবেন, তোমাদের সম্পদ বৃদ্ধি করবেন, তোমাদের জান্নাত দিবেন, এবং জান্নাতের মধ্যে যে নহরগুলো আছে সেগুলো তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অন্যখানে বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে যাও, খুব দ্রুত যাও। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পছন্দ করেন। আমরা লাইলাতুল কদরের রাত্রিতে যে দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা, এটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি ক্ষমাকারী, অতএব আমাকে ক্ষমা করেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করতে পছন্দ করেন, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। সেটা আমরা পাপ করি বা না করি,
ক্ষমা চাইতেই হবে, এটাই নিয়ম। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার 100 বারের মতো ইস্তেগফার করতে পারেন, তাহলে আমাদের ক্ষমা চাইতে সমস্যা কোথায়? ক্ষমা চাইতেই হবে, ইস্তেগফার করতেই হবে। কে চায় না যে নিজের মর্যাদা বৃদ্ধি পাক? কে চায় না তার রিজিক বৃদ্ধি পাক? কে চায় না তার হায়াত বৃদ্ধি পাক? এগুলো কে চায় না তার দোয়া কবুল হোক? সবাই চায়। এটা কিভাবে হয়? শুধুমাত্র একটা ইবাদতের মাধ্যমে হচ্ছে। কি ইবাদত? ইস্তেগফার করতে হবে। এই যে ইস্তেগফারের ফজিলত, এটা একটা মহা ইবাদত, যে ইবাদতটা অন্যান্য ইবাদতগুলো কবুল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সেটা কি ছোট ইবাদত নাকি? এটা বিশাল বড় একটা ইবাদত। আচ্ছা, কখন ইস্তেগফার করব? দিনে রাতে 24 ঘন্টায়। দিনে রাতে 24 ঘন্টায় ইস্তেগফার করতে হবে। যখনই সময় পাবো তখনই ইস্তেগফার করব। যেসব দোয়া আমরা সালাতের শেষে পাঠ করি, যেমন 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো যে বিভিন্ন ওজিফাগুলো আমরা পড়ে থাকি, যেগুলো মাসনুন আল্লাহ রাসূলের সুন্নাতে প্রমাণিত, যেগুলো গুনে গুনে পড়তে হয়, যে এতবার পড়লে এই ফজিলত, এতবার পড়লে এই ফজিলত, এই দোয়াগুলো যেগুলো গুনে গুনে পড়তে হয় আঙ্গুলে, কম বেশি করা যায় না, সেগুলো ব্যতীত অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলো আসলে বেহিসাবি পড়া দরকার। কারণ আল্লাহ আমাদেরকে বেহিসাবি দিচ্ছেন কিনা? তো আল্লাহ তাসবিহ পাঠ করবো কি গুনে গুনে নাকি বেহিসাবি? আল্লাহর কাছে ক্ষমা চাইবো কি গুনে গুনে নাকি বেহিসাবি? বেহিসাবি ক্ষমা চাইতে হবে, এগুলো গুনে রাখতে হয় না। যখনই সময় তখনই ইস্তেগফার, যখনই সময় তখনই তাসবিহ তাহলিল। আচ্ছা, তাহলে দিনে রাতে সব সময় পড়তে হবে। সকাল সন্ধ্যায় কোন জিকির? এই ক্যালেন্ডারে কিন্তু দেওয়া আছে, এই ক্যালেন্ডারগুলো দেওয়া আছে, সাইয়্যিদুল ইস্তেগফার দেওয়া আছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, এই যে লম্বা দোয়া দেওয়া আছে সাইয়্যিদুল ইস্তেগফার, এটা সকাল সন্ধ্যায় পাঠ করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করতেন। শুধু এটা পাইলে যে আমরা ক্ষমা পাবো এটা না, এই দোয়ার ভিতরে আরো অনেক কিছু আছে। এই দোয়ার ভিতরে এটা আছে যে আল্লাহ আমাকে হিংসুকদের হিংসা থেকে আমাকে রক্ষা করেন। হে আল্লাহ, পৃথিবীতে যত খারাপ জিনিস আছে, আমাকে যদি জাদু করা হয়, আমার উপর যদি বদনজর আসে, এগুলো থেকে আমাকে রক্ষা করেন। এই দোয়ার ভিতরে এগুলো আছে। মানে আমি যে শুধু ইস্তেগফারের মাধ্যমে আমার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি করতেছি, শুধু এটাই না, বরং আমি যে পৃথিবীতে যে পঙ্কিলতা আছে এগুলো থেকেও আল্লাহর কাছে রক্ষা পাচ্ছি একটা দোয়ার মাধ্যমে। সুতরাং এই দোয়াটা আমাদের সবার মুখস্থ করে নেওয়া দরকার। আচ্ছা, এরপর কি? প্রত্যেক ফরজ সালাত শেষে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান। আল্লাহ যখন সালাত শেষ করতেন তখন 3 বার ইস্তেগফার করতেন। আমরা শেষ করি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 মানে সালাত শেষে ইস্তেগফার করলাম। তারপর 2 সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আবার অথবা রব্বিগফিরলি রব্বিগফিরলি, ইস্তেগফার। এরপর কোথায়? এরপর হচ্ছে সৎকর্মশীলরা শেষ রাতে ইস্তেগফার করে। কখন? শেষ রাতে, ইস্তেগফারের সর্বোত্তম সময়। এরপর কি? যে তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রিবেলায় খুব কম সময় ঘুমায়। তারা কি করে? ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, তারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। যে সময় আল্লাহ আমাদেরকে আহ্বান করতে থাকেন প্রতিদিন শেষ রাতের দিকে, ফজরের আগে আগে, এই সময়টাতে। আরো ইস্তেগফার আমরা কোথায় করি? শেষ বৈঠকে ইস্তেগফার করি কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা ইস্তেগফার না? আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, ইন্নী, নিশ্চয় আমি, যালামতু নাফসি, আমার অন্তরের উপর জুলুম করেছি, যুলমান কাসীরা, অত্যাধিক জুলুম, ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এবং আপনি এই গুনাহ ক্ষমা করা ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করেন না। ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করেন, মাগফিরাতাম মিন্নি, আমার পক্ষ থেকে যে গুনাহগুলো হয়, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি পরম করুণাময় এবং অসীম দয়ালু, নিশ্চয় আপনি ক্ষমাকারী। শেষ বৈঠকেও আমরা ক্ষমা চাচ্ছি। এরপর কি? যখন আমরা একটা মজলিসে থাকি, মজলিস শেষ করার দোয়া কি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা 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 ওয়া আতুবু ইলাইক, আপনার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনার কাছেই তওবা করছি। এই যে
বৈঠক শেষে বললাম কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি কোনো বৈঠকে থাকে, সেই বৈঠকে তো অনেক কথাবার্তাই হয়, তাহলে এই কথাগুলোর কাফারা হচ্ছে এই যত কথা হয়েছে এটার পরে যদি কেউ ওই বৈঠকে দোয়াটা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, আরেকটা আপনাদের আমলের কথা বলি আজকে। এই যে বৈঠক শেষে আমরা যে দোয়াটা পাঠ করি, বৈঠক শেষে আমরা যে দোয়াটা পাঠ করি, এই দোয়াটা উযু শেষেও পাঠ করতে হয়। যদি কেউ উযু শেষে পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। তার মানে আরেকটা আমল শিখলাম আজকে, যে উযু শেষে কি করতে হবে, বৈঠক শেষে আমরা দোয়াটা পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা আমরা উযু শেষে পড়ার চেষ্টা করব। উযু শেষে তো আরো দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তারপর কি সাল্লাল্লাহু মুহাম্মাদান আবদুহু, তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। পড়ি না? আচ্ছা আচ্ছা, এই যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলোর মাধ্যমে বলা হয়েছে যে সাগরের ফেনা পরিমাণ যদি কারো সগীরা গুনাহ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, আমাদের তো মুখস্থ আছে, বৈঠক শেষে দোয়াটা আমরা পড়ি, এটা তো মুখস্থ আছে, ওইটাই পড়বো। তার মানে মসজিদ শেষে ওই দোয়াটা পাঠ করতে হয়। তার এখন আমরা এখানে দেখলাম কি, এই সামান্য আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষের ফিতরাত কি। ওই হাদিস থেকে আমরা জানলাম কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করবে। অখাইরুল খত্তাইনা তাওয়াবুন, এই ভুলকারীদের মধ্যে তারাই উত্তম, যারা তওবা করবে, যারা ইস্তেগফার করবে, তারাই উত্তম। সবাই ভুল করবে। তাহলে তার মানে এটা আমাদের ফিতরাতের অন্তর্ভুক্ত যে মানুষ ভুল করবেই। টু ইর ইজ হিউম্যান, ইংরেজিতে কথা আছে, মানুষ মাত্রই ভুল, মানে মানুষ মাত্রই ভুল মানে ভুল করতে থাকবে এমন না, মানুষ ভুল করবে। কেমন ভুল করবে? মানুষ কুফরি করে না, বলে না মিলাদ পড়াতে পড়াতে দাঁড়ায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে দাঁড়াও, এখন কুফরি করে না, কাবিরা গুনাহ করে না। আচ্ছা, এই গুনাহগুলো কত প্রকার হইতে পারে? দুই প্রকার, একটা হচ্ছে কাবিরা গুনাহ, একটা হচ্ছে সগীরা গুনাহ। আচ্ছা, কাবিরা গুনাহর মধ্যে কিছু গুনাহ আছে কুফর, কাবিরা গুনাহর মধ্যে কিছু গুনাহ আছে বিদআত, আর কাবিরা গুনাহর মধ্যে কিছু গুনাহ আছে যেগুলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে নিষেধ করছেন, নস আছে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করছেন। এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। তাহলে কাবিরা গুনাহর মধ্যে যদি কেউ কুফর করে, সে কাফের হয়ে গেল। যদি কেউ বিদআত করে, তার আমল নষ্ট হয়ে গেল। আর যদি কেউ কাবিরা গুনাহ, চুরি করলো, তার ঈমান নষ্ট হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে গেল না। যদি কেউ সুদ খায়, ঈমান নষ্ট হয়, কিন্তু কারণ না এগুলো। কিন্তু যদি কেউ কুফরি করে, কাবিরা গুনাহের মধ্যে কি কি আছে? কুফর আছে, কুফরি করলে তো ঈমান নষ্ট। যদি কেউ বিদআত করে, ওই আমলটা নষ্ট হয়ে গেল। আর যদি অন্যান্য যে কাবিরা গুনাহ আছে, এগুলোর মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয় না, কিন্তু ঈমান কমে যায়। কি হয়? কমে যায়। যখন কেউ চুরি করে, তার ঈমান কিন্তু তার ভিতরে থাকে না, ঝুলন্ত অবস্থায় থাকে। এরপর আছে সগীরা গুনাহ। সগীরা গুনাহগুলো ক্ষমা করার ব্যবস্থা কি? আচ্ছা, কাবিরা গুনাহ থেকে কিভাবে ক্ষমা পাবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে খালিস তওবা করতে হবে। তওবা করার কিছু নিয়ম বিধিবিধান আছে, আমরা যেহেতু গুনাহ সম্পর্কে আলোচনা করতেছি, পরবর্তী আলোচনায় আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আছে সগীরা গুনাহ। এখন সগীরা গুনাহ সম্পর্কগুলো থেকে আমরা কিভাবে মাফ পাবো? সগীরা গুনাহ থেকে আমরা মাফ পাবো উযুর মাধ্যমে। মান তাওয়াদা আহসানাল উযুওয়া, সে হাত ধুইলো, হাত থেকে গোনা ঝরে গেল, নখের ভিতর থেকেও ঝরে গেল। সে মুখ ধুইলো, মুখ থেকে গোনা ঝরে গেল। সে পা ধুইলো, পা থেকে গোনা ঝরে গেল। তারপর কি? আল খামসুস সালাওয়াত, 5 ওয়াক্ত সালাত। যোহর পড়লাম, তারপরে আসর সালাতেও আসলাম, জামাতে আসলাম। এই যোহর আসরের মধ্যে যে সগীরা গুনাহ হয়েছে, ক্ষমা। আসর পড়লাম, মাগরিবও জামাতে পড়লাম, আসর থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহ হয়েছে, ক্ষমা হয়ে গেল। এরপর আমরা রমাদানে শুনে আসছি, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। মা তাকদ্দামা, যে গুনাহগুলো হয়ে গেছে সব ক্ষমা। যদি কেউ কিয়ামুল লাইল আদায় করে, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা। যদি কেউ লাইলাতুল কদরে মসজিদে আসে, তার রাত্রি জাগরণ করে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা। এই যে বারবার সমস্ত গুনাহ ক্ষমা করার যে হাদিসগুলো আসতেছে, তো এগুলো সগীরা গুনাহ ক্ষমার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করতে পছন্দ করেন, তিনি যে ইবাদতগুলো পরিপূর্ণভাবে, পবিত্র ইবাদতটা, পরিপূর্ণ ইবাদতটা আমার কাছে নিতে চান, এই জন্য তো তিনি ক্ষমার রাস্তা রাখছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে তোমরা যদি পাপ না করতে এবং আল্লাহর কাছে ক্ষমা না চাইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে আসতেন যারা পাপ করতে এবং ক্ষমা চাইতো। মানে কি আমাদের পাপ করতে বলছেন নাকি ক্ষমা চাইতে বলছেন?
পাপ করতে বলেন নাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্ষমা করতে পছন্দ করেন, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাবো, এর তাৎপর্য বোঝানোর জন্য এই হাদিসে বলা হয়েছে। তো এই সামান্য আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দৈনন্দিন জীবনে যে পাপগুলো করতেছি, অবশ্যই আমরা সগীরা গুনাহগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব। কারণ এই যে কবিরা গুনাহ যেগুলো হচ্ছে, সেগুলো যদি একটা থাকে জীবনে, তাহলে কিন্তু সমস্যা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গুনাহে কাবিরা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুফর, বিদআত, ফুসুক, ফাজের এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমলের মাধ্যমে, নফল আমলের মাধ্যমে, বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।